মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা বেঙ্গল থেকে এসেছি ম্যাচটা কভার করতে। ফুলকি দাসের খেলা দেখে আমরা মুগ্ধ। আমাদের একটাই প্রশ্ন, ফুলকি দাস বাংলার হয়ে না খেলে উড়িষ্যার হয়ে খেললো কেন? থ্যাংক ইউ ফার্স্ট অফ অল। আর দেখুন, এই টুর্নামেন্টটা হলো ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য। ফুলকি যে খেলতে পেরেছে, ও যে কম্পিট করতে পেরেছে, পরে স্টেজে উঠতে পেরেছে এবং ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছে, এটাই তো যথেষ্ট। তবুও স্যার, আমরা তো আশা করব বাংলার মেয়ে বাংলার হয়ে লড়বে। ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ তো বাংলাও পেতে পারতো। ভারতের হয়ে খেলাতে এখন অনেক দেরি আছে ম্যাডাম, তার আগে অনেক বাধা পেরোতে হবে। কি অসুবিধা হলো আমরা জানতে চাই। বাংলা ফুলকি দাসকে সুযোগ দেয়নি স্যার। রাধা ফুলকি দাসকে যোগ্য মনে করেনি বাংলা, উড়িষ্যা মনে করেছে। আমি ধন্যবাদ জানাতে চাই উড়িষ্যার বক্সিং অ্যাসোসিয়েশনের ডিরেক্টর মিস্টার VS পান্ডা স্যারকে। আমি স্যারকে অনুরোধ করব এখানে আসার জন্য। স্যার প্লিজ প্লিজ কাম হিয়ার। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। ফুলকি, শালিনী, ফুলকি কি একাডেমি ছেড়ে দিয়েছে? ফুলকির কোচ আমার সাথে মিসবিহেভ করে ফুলকিকে নিয়ে বেরিয়ে গেছে। এর বেশি আমি কিছু জানি না। জানি না বললে হবে নাকি ম্যাডাম? জার্নালিস্টরা আমাকে চেপে ধরবে, বেঙ্গলের মিডিয়া খেপে উঠবে। এমনিতেই তো আমরা ন্যাশনাল লেভেলে বেশি ট্যালেন্ট পাঠাতে পারি না। ফুলকি দাস তো ন্যাশনাল লেভেলে যেতে পারে, তার ট্যাগ রেকর্ড তো হিমিকা দত্ত চেয়ে বেটার। তাহলে কেন সে অনুশীলনী ছেড়ে দিল? কেন সে বাংলার হয়ে খেললো না? কেন তাকে কোণঠাসা করা হলো? এই প্রশ্নের কোনো উত্তর আছে? সো হোয়াট? এক্সকিউজ মি, আমি একটা কথা বলতে চাই। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কিন্তু একটা টেকনিক্যাল ফল্ট হওয়ার জন্য সিলেক্টেড ক্যান্ডিডেট হিসেবে ওর নামটা সিস্টেমে দেখায়নি। স্যার, আপনি যাই বলুন না কেন, এই ভুল কিন্তু ক্ষমার যোগ্য নয়। অনুশীলনী থেকে সরে যেতে বাধ্য হয় ফুলকি দাস, আর এইভাবে চলতে থাকলে তো নতুন প্রতিভা কোনোদিনও উঠতেই পারবে না। আমরা সব জানি, সব বুঝেছি। আমি বাংলার জনগণকে কথা দিচ্ছি, ফুলকি দাস নিজের রাজ্যের হয়ে খেলবে। ফুলকি, তুমি মিডিয়ার সামনে বলো পরের ম্যাচ তুমি বাংলার হয়ে খেলছো। স্যার আই এম ভেরি সরি টু সে, বাট এইভাবে এখন মিডিয়ার সামনে আমরা কোন রকম প্রমিস করতে পারবো না। কারণ নামটা তো অনুশীলনী থেকেই পাঠাবার কথা ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।